আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ দারুণ পুষ্টিগুণে ভরপুর এবং খুবই মজাদার এবং এই গরমে স্বস্তিদায়ক একটি খাবার রেসিপি শেয়ার করছি। সেটি আর কিছু নয়, পাট শাক। এই পাট শাক কিন্তু এই গরমে প্রচণ্ড স্বস্তি এনে দেয় এবং খেতেও খুব অসাধারণ লাগে। তো পাট শাক আমি যেভাবে রান্না করব সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাক এক একজন এক এক রকম করে রান্না করে, আর এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। সো আমার এই রান্নাটা কিন্তু খুব সহজেই রান্না করতে পারবেন এবং ব্যাচেলার যদি কেউ থাকেন তারাও রান্না করতে পারেন, এবং যারা নতুন রাঁধুনি, নতুন রান্না করছেন, তারা জানেন না আসলে পাট শাক কীভাবে রান্না করতে হয়, তাদের জন্য আমার এই রান্নাটি। তারা চাইলে আমার রান্নার এই রেগুলার রান্নাগুলো ফলো করতে পারেন। সো আমি এখানে পাট শাকগুলোকে এভাবে বেছে নিয়েছি। এখন শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নিব। আর আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে একটু সরিষার তেল দিয়েছি এবং এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। কেউ চাইলেই এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, বাট আমি শুকনো মরিচ দিয়েছি সেটা পরবর্তীতে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এবং শাকগুলো ঝুরি করে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তবে এই পাট শাকটা তেতা পাট শাক ছিল, মিষ্টি পাট শাক না। আপনারা আপনাদের পছন্দের পাট শাক তিতা এবং মিষ্টি যেটা ইচ্ছা সেটাই খেতে পারেন এবং রান্না করতে পারেন ঠিক একই স্টাইলে। তো এইভাবে শাকগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। শাক থেকে এক ধরনের কিন্তু পানি ওঠে, আর সেই শাক থেকে পানি ওঠাই পাট শাকের পুরো সিদ্ধ প্রসেসিওরটা হয়ে যায় এবং এভাবেই শাকটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। পাট শাক রান্না করতে আসলে তেমন সময় লাগে না, খুব অল্প সময়ে পাট শাক রান্না হয়ে যায়। সো আপনারা আপনাদের মতো করে আমার রেসিপিটি ফলো করে রান্না করতে পারেন। যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলেই আমার প্রিয়জন, যারা আমার পাশে আছেন তাদের সকলের জন্যই রইল ভালোবাসা। সো গরম, প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরম এবং তাপে যারা জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা খাবার টেবিলে প্রত্যেক দিন কোনো না কোনো শাক আইটেমটা রাখতে পারেন। এটা আমাদের স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য খুবই উপকারী। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে এখানে। আল্লাহ হাফেজ।